সোনার বাবারা, হযরতে মুজাদ্দেদ আল পেসানি চার তরিকার পীর। পীর সাহেবেরা আপনারাও শোনেন, তোমরাও শোনো, মারহাবা। চার তরিকার পীর মুজাদ্দেদে আজম মুজাদ্দেদ আল পেসানি, ওনার রওজাতুল কাইমিয়া কিতাবের মধ্যে, ওনার দরবার শরীফে যদি কেউ যাও, যা দেখবে ওখানে রওজাতুল কাইমিয়া কিতাব আছে। ওই কিতাবের মধ্যে উনি কিছু পরিচয় দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ কোন। আমি 1000 বছরের মুজাদ্দেদ, আমার নবীজির 1000 বছর পরে আমি দুনিয়ার বুকে আগমন করব, এটা আমার রহমতুল লিল আলামিন, আমার দরদি নবী নূরে মুজাসসাম নূর আলা নূর নবীজি, তিনি হায়াতুল নবী, তিনি ভবিষ্যৎবাণী বলে গেছে আমার 1000 বছর পরে আমার নামে নাম হবে আহমদ। এই নামে একজন দুনিয়ার বুকে আগমন করবে, এতই কষ্ট হবে তার রে এই দিনের কাজ প্রচার করার জন্য এবং প্রতিষ্ঠিত করার জন্য। ও 2 জন সুলতানের মাঝখানে আগমন করবে। সুবহানাল্লাহ। কয়জন সুলতান? 2 জন বাদশাহ বাদশাহী করবে, তার মাঝখানে উনি আগমন করবে, করে পতাকা ধরবে। সুবহানাল্লাহ। এই আল পেসানির কথা নবীজি বলে গেলাম, আমার 1000 বছর পরে উনি আগমন করবে রে। আগমন করে আমার তরিকা সে শক্ত হাতে ধরবে, আমার এসকলইয়া ধরে সে আমলে নিয়ে আসবে এবং ইমাম হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত হবে এবং ওই তরিকা কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তার কুদরত দ্বারাই জারি রাখবে। সুবহানাল্লাহ কোন, ইয়া রাসূলুল্লাহ কোন। এই তরিকাতে দরুদ শরীফ নবীর প্রেমে আছে, কিয়াম শরীফ আছে, দাঁড়ায় কান্দে কান্দে সালাম দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, আল্লাহ নিজে হুকুম করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীর প্রতি দরুদ শরীফ পড়ো। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীর প্রতি দরুদ এবং সালাম তোমরা পাঠায় দাও। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত যদি ভ্যানিশ করতে চাও, আর একটা আয়াত দিয়ে এটা রহিত করা লাগবে বা এটা ফিনিশিং দিতে হবে। আয়াত বের করো, মৌলবীরা চ্যালেঞ্জ থাকলো পারবে না। আল্লাহু আকবার কোন। এই আয়াতেই সমস্ত ওলিয়া উলিয়ারা মিলাদ এবং কিয়াম, দরুদ এবং সালাম দুটাই পাঠ করেছে এই আয়াতে সূরা আহজাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কোন। এবার মুজাদ্দেদ আল পেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রওজাতুল কাইমিয়া কিতাবের মধ্যে বর্ণনা করেন, হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, ইমাম হাসান হুসাইনি, উনি মুশাহেদা করতেছে। একদিন মুশাহেদার মধ্যে উনি দেখতেছে একটা নূর আসমান থেকে জমিনের মধ্যে পড়তেছে। এত সুন্দর নূরের আলো, ওই আলোয় গোটা জগৎ ঝলমল হয়ে গেল, আলোময় হয়ে গেল। সঙ্গে সঙ্গে ইলহামের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলতেছে। আল্লাহর আউলিয়া, আল্লাহর বন্ধু, তরিকতের প্রথম সর্দার। আল্লাহু আকবার কোন। প্রথম সর্দারের নাম কি? এত স্পিড ধীরে কে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা illallah wa subhanallah alhamdulillah la ilaha illallah wa subhanallah alhamdulillah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah Allahumma salli ala আল্লাহর জবরদস্ত পাইকম জবরদস্ত আল্লাহর মাহবুব আল্লাহর ওলি ওলিদের শিরোমণি গাউসে সামদানি রৌশন জামিন উনি ওনার ছেলেকে ডাক দিয়ে বলতেছে, বেটারে আমার 500 বছর পরে নবীজি করলো কত বছর? 1000 বছর। আর গাউসে পাক বলতেছে কত বছর? 500 বছর। কারণ গাউসে পাকে নবীজি ওফাত হওয়ার পরে অনেক পরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আগমন করেছে দুনিয়ায়। সুবহানাল্লাহ। এই জন্য উনি বলছিল ওনার বাপক যে আমি নবী চিনি। কখন চিনিস? আপনার জন্মের আগে চিনি। তা আমার জন্মের আগে তুই কেমন করে চিনল? তুই তো আমার বেটা, আমার জন্মের আগে নবী কেমন করে চিনল রে বেটা? তো বলছিল আপনার জন্মের আগে আমি নবী চিনি, আমি আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। আমি আপনার আগে নবী চিনি। এর মধ্যে কাহিনী অনেক আছে, ওদিকে যাচ্ছি না। এবার সোনার বাবারা, রওজাতুল কামিয়া কিতাবের মধ্যে এই বর্ণনাটা আছে। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার সন্তানকে বলতেছে, হযরতে আব্দুল রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি ওনার সন্তান, ওনার 12টি সন্তান। একটা সন্তানের নাম হলো হযরতে আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি। ওনার কবর জান্নাতুল বাগীর মধ্যে আছে, মদিনা। মারাবাগন কোথায় আছে? জান্নাতুল বাগীর মধ্যে ওনার কবর আছে। উনি বিয়ে করেনি, ওনার বিয়া হযরতে আব্দুল কাদের জিলানী জান্নাতের মধ্যে পড়ায়া দিবে। যার সঙ্গে পড়ায়া দিবে, যে মেয়ের সঙ্গে, ওই মেয়ের নাম হযরতে ময়মুনা। ওনারও বিয়া হয়নি দুনিয়ার বুকে। এই দুইজনকে দুনিয়ার বুকে বিয়া হয়নি, এদেরকে জান্নাতের মধ্যে আব্দুল কাদের জিলানী কাজী হইয়া বিয়া পড়ায়া দিবে। সুবহানাল্লাহ। আমার 500 বছর পরে মুজাদ্দেদ আল-পেসানি আহমদ নামে দুনিয়ার বুকে আগমন করবে। নাম হবে মুজাদ্দেদ। আল্লাহর কাছে আমি যখন মুশাহেদার মধ্যে থাকলাম, তখন দেখি একটা আসমান থেকে নূর এসে পড়তেছে। আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম, ও আমার মাওলা, ও আমার আল্লাহ, এই নূরটা কি? আল্লাহ পাক তখন আমাকে বলছিল, আমার 500 বছর পরে আব্দুল কাদের রে, তোমার 500 বছর পরে এও আমার নবীর উম্মত, তরিকতের ইমাম হিসাবে দুনিয়ার বুকে আগমন করবে। এ আগমন করবে, এই তরিকা কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আমি জারি রাখব। আমার নবীজির সুন্নত তরিকা, 4টা তরিকাকে এক জায়গায় করে সংস্কার করে মুজাদ্দেদ মানে সংস্কারক, এই সংস্কার করে আমি তাকে দিব। আমল অজিবা সুন্দর করে সেটিং করে দিব। এই তরিকার জাকের কখনো নোংরা হয়ে থাকে না। এই তরিকার জাকের পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে। এই তরিকার জাকেরেরা জুব্বা পরে থাকে, টুপি মাথায় থাকে, দাড়ি থাকে মুখে, সুন্দর সুন্নতি লেবাসে এই তরিকার জাকেরেরা থাকে। সুবহানাল্লাহ। আর ওই জাকিরদের সম্বন্ধে মুজাদ্দেদ আরেকটা মেসেজ দিয়েছে মক্তবাত শরীফে, আমার তরিকা যারা গ্রহণ করছে, আল্লাহ যাদেরকে গ্রহণ করাবে, আমরা কাউকে তেল মাখাবো না। শুরু থেকে এই কথা আছে না নাই? এটা ইমাম সাহেবও কইছে, জি
এই তরিকা কারো কাছে কোনোদিন তেল মাখাতে যাবে না, এই তরিকাতে তেল মাখা আসতে হবে। যারা আসবে এই তরিকা যারা গ্রহণ করবে, আমল করবে সুন্দরভাবে, ওরা আল্লাহ পাক ওদেরকে জান্নাতের মাটি দিয়ে তৈরি করেছে। সুবহানাল্লাহ। এই জন্য ওরা আমার তরিকা খুঁজে পেছে বা পাবে, কারণ এই যে 4 তরিকার ভোল্টেজ প্রাপ্ত ইমাম। সুবহানাল্লাহ। এখান থেকে সেটা পাবো। পীর সাহেবেরা আপনাদেরকেও বলতেছি, আপনারাও শুনেলেন, মারাবাগান মুজাদ্দেদ সাহেব 4 তরিকার সর্দার। আল্লাহু আকবার গান, যার ভিতরে মুজাদ্দেদিয়া তরিকার নেসবতের মানে ফয়েজ রয়েছে, যেইটুকুই থাক, সর্দারের ফয়েজ তো আর আসবে না পুরোপুরি, ইমামতি করার ফয়েজ আসবে। সুবহানাল্লাহ। যদি এসে থাকে তাহলে উনি বুঝবে মুজাদ্দেদ সাহেব কত বড় মাপের একজন সর্দার এবং আউলিয়া। সুবহানাল্লাহ। ওনার মধ্যে তিস্তিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া 4টাই রয়েছে। 4 তরিকার সমান্তরে ভোল্টেজ প্রাপ্ত একজন ইমাম। সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে ইলহামের মাধ্যমে বড় পীর আব্দুল কাদের জিলানী জানলো আমার 500 বছর পরে উনি আগমন করবে। এবার বড় ছেলেকে ডাক দিয়ে বলল যে, এই আব্দুর রাজ্জাক, তোমাকে আমি একটা ওসিয়ত করতেছি, সেটা হলো আমার 500 বছর পরে একজন তরিকতের সর্দার আসবে আমি ইন্টিকালের পর। আমার এই জুব্বাটা তাকে তোমরা দিবে, যে আমি দিয়েছি, এই কথা বলবে আমি দিয়েছি বলে তাকে দিবে তোমরা। এই কথাটা পুরুষে পুরুষে পর্যায়ক্রমে একজন বিদায়ের আগ দিয়া আর একজন আগে এই কথা বলবেন, বলে তাকে আবার দায়িত্ব দিবেন। এইভাবে দায়িত্বপ্রাপ্ত হতে হতে যখন ও আসবে, 2 সুলতানের মাঝখানে উনি আগমন করবে। সুবহানাল্লাহ। এই যে সম্রাট আকবর, এটা হলো মানে সম্রাট মানে বাদশাহ দাঁড়া গেছিল, ওর সঙ্গে যুদ্ধ করবে আর একটা সুলতান, 2 সুলতানের সঙ্গে যুদ্ধ করবে, করে উনি পতাকা উড়াবে। সুবহানাল্লাহ। ফকিন্নির সাথে যুদ্ধ করেনি মুজাদ্দেদ আল পেছানি। তরিকতের সর্দারেরা এমনি এমনি সর্দার নয়, গোটা ভারতবর্ষ কাঁপায় দিয়েছে, দিয়ে ইসলামের পতাকা, ইসলামের ঝাঙ্কার উড়েছে। বলেন সুবহানাল্লাহ। মুজাদ্দেদ সাহেবকেও পাথর মারা হয়েছিল, থম্বা পুতা, থম্বার সাথে দড়ি দিয়ে বাঁধা চতুর্দিক থেকে পাথর মারা হয়েছিল ওনাকে। উনি বলতেছে, তোমরা আমার কথা শোনো, আমি তোমাদের বাঁচানোর জন্য এসেছি আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে। আমার নবীজিকেও মেরেছিল না? নবীজির সুন্নত সর্দার আদায় করতেছে রে, নবীজির ওই সুন্নতটাও সর্দার আদায় করে নিল, আল্লাহ পাক তাক দিয়েও আদায় করে নিল, তাকেও পাথর মারলো। এই ভারতবর্ষে আসার পরে তাকেও পাথর মেরেছিল ওইভাবে। তারপরে যখন অমনি করে বলতেছে, তখন কিছু জনের মধ্যে আল্লাহ বুঝ দিয়ে দিল। তারা তখন বলল, দাঁড়াও তো কি বলে আগে শুনি, ভালো করে শুনি কি বলে। এটা প্রথমের ঘটনা, প্রথম যখন আসছিল ভারতবর্ষে তখনকার ঘটনা এটা। তারপরে আরো বহু ঘটনা আছে। তখন উনি বলছে, আমি তরিকতের সর্দার, আমি মুজাদ্দেদ আল পেছানি, আমার নামই সেই আহম্মদ, যে আহম্মদ নামে একজন আসবে সেই আমি আহম্মদ। সুবহানাল্লাহ। তখন ওখানে সবাই বায়াত গ্রহণ করলো ওনার কাছে। কিছু মন্দির সেখানে বন্ধ করা হলো, করে সেখানে ইবাদতের কাজ শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। সোনার বাবারা, এবার পুরুষে পুরুষে পর্যায়ক্রমে আস্তে আস্তে মুজাদ্দেদ আল পেছানি আগমন করে ফেলেছে, বড় হয়ে যাচ্ছে এখন আস্তে আস্তে। ওনার বাপও ছিল জবরদস্ত একজন আল্লাহর আউলিয়া। সুবহানাল্লাহ। যেন তেন বংশ থেকে আসে নাই, উনি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আগমন করেছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জেদি ছিল, অঙ্কা জেদ ওনার মধ্যে ছিল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য এই তরিকার ভিতরে পাওয়ার বেশি আছে। বুঝতে পারছেন এটা কি? পাওয়ার বেশি আছে। এরা যা লাকত ঘুষিয়ে দিবে না, কিছু করবে না, আমলের দ্বারাই একাই ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বাবা, এবার একজনকে হুকুম দেওয়া হলো যে মুজাদ্দেদ আল পেছানি আসছে রে, তাকে তুমি আমার জুব্বাটা দিয়ে দাও। কিন্তু তিনি দিল না।
তিনি কাছেই রেখা দিয়ে ইন্তেকাল করে ফেলছে। এবার উনি আর একজনের দায়িত্ব দিয়ে গেছে। উনি এইবার যখন জুব্বা 1 দিন 2 দিন 6 মাস 2 বছর 4 বছর চলে যায়, জুব্বা দেয় না, কাছে রাখছে। এবার হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এইবার স্বপ্ন যুগে ওই ইমামকে, ওই আল্লাহর ওলিকে বলতেছে, এ উমুক, খবরদার, এখনো বলতেছি, তাড়াতাড়ি লিয়ে যে আমার আলপে সানিকে জুব্বা মোবারকটা দিয়ায়, না হইলে তোর নেসবত আমি বন্ধ করে দিব। আল্লাহু আকবার। কম ওলির পাওয়ার আছে না নাই? নেসবত বন্ধ করে দিব। এই মুহূর্তে যে আমার মুজাদ্দেদকে যে আমার এই জুব্বাটা দিয়াই, কিতাবের মধ্যে লেখেন উনি জুব্বাটা মাথায় করে লইয়া উনি এইবার আলপে সানির দরবারে এসে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। গণ হুজুর, আমাদের বংশক্রমে এই জুব্বাটা আসতেছে পর্যায়ক্রমে, সম্ভবত 28 বা 30তম বংশধরের কাছে আসার পরে তারপরে শেষ বংশধর যিনি উনি আসা ওনাকে জুব্বা এবার হস্তান্তর করতেছে। বলে, হুজুর, আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওসিয়ত করেছিল, আমার 500 বছর পরে মুজাদ্দেদ আলপে সানি আগমন করবে দুনিয়ায়, তরিকতের সর্দার হবে, তাকে আমার এই জুব্বাটা তোমরা নিয়ে যা দিবা। সুবহানাল্লাহ। কম ওই জুব্বার মধ্যে কাহিনী আছে। সুবহানাল্লাহ। কম এই জুব্বার মধ্যে কাদেরিয়া তরিকার পূর্ণাঙ্গ নেসবতের হাল রয়েছে। আল্লাহু আকবার। কম কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। খবরদার, কোন ওলির কেরামত জোর করে বুঝতে যায় না, জীবন বরবাদ করে দিবে কে? যে পাঠাছে ওলি হিসাবে সে। সুবহানাল্লাহ। গম এবার বড় পীর সাহেবের ওই জুব্বাটা সুন্দর করে আদবের সঙ্গে উনি হাতে নিলেন, লিয়ে একটা চুম্বন দেওয়ার সঙ্গে সঙ্গে কাদেরিয়া তরিকার নেসবত সমান্তরে ঢুকে গেছে ভিতরে। সুবহানাল্লাহ। মাথায় যখন রাখছে মুজাদ্দেদ আলপে সানি, ওটা কিন্তু চুমা দেওয়ার পরে মাথায় রাখলো আবার। আর এখন এরা কয় যে কাদেরিয়া তরিকার ওয়াজ কেন করবে, ওই তো মুজাদ্দেদ তরিকার, কাদেরিয়ার তরিকার ইমামের কথা কয় কে? আমার আলোচনার মধ্যে শুরু থেকে দেখবি এ পর্যন্ত সব ইমামের আলোচনা আছে, সব ইমামের মানে ফয়দা ফয়েজ টানার কথা আমার ভিতরে পাবেন, এবং টানার ফয়েজও আছে। সুবহানাল্লাহ। 4 ইমামের কাছ থেকে নজর প্রাপ্ত। আল্লাহু আকবার। কম আল্লাহ মিলাছে। কে মিলাছে? কোনো মানুষ মিলাইনি, কোনো মানুষ লিতেও পারবে না। আল্লাহ মিলাছে আমার মুর্শিদের উসিলায়। সুবহানাল্লাহ। কম কোনো মানুষের নয় দেওয়া, এগুলো নয়, কারণ নেসবত আল্লাহর দেওয়া জিনিস, মানুষের দেওয়া নয়। কাজেই মাগরিবের আলোচনা শুনলে পাবেন যে নেসবত যার মধ্যে থাকবে তার চলাফেরা কেমন হবে। সুবহানাল্লাহ। তার বিরোধিতা করে 6 লাভ করে ফেলে দিবে। মারাবা, ওর ভিতরে আছে নেসবত। মারাবা। আর যার বিরোধিতা নেই ওটা তো অন্য একজনের ভাই, তার নাম করলাম না। মারাবা। ওনাকে নামও করছে, আমি নাম করলাম না কার ভাই। ওটা হলো ওই যে আল্লাহর ইবাদত করলে আল্লাহ আগালায়, আর আরেকটা আগালায় কে, সেটা ওটা। মারাবা। এবার সোনার বাবারা, পীর হতে গেলে তার বিরোধিতা থাকবে, ওটাই হলো পীর। যার বিরোধিতা নাই ওটা হলো নাম বললেও সমস্যা নাই, ওটার ভিতরে আজাজিলের ফয়েজ আছে। নাউজুবিল্লাহ। এই জন্য ওই কাপুরুষের মতো ঘরের তলে লক্ষ্য আছে ইনকা করে, আমার কোনো বিরোধিতা নাই আছে, আর কোনো বিরোধিতা নাই, তাহলে ওটা পীর নাকি? যুগে যুগে যারাই পীর তারকে বিরোধিতা আছে। খালি বিরোধিতা লয়, দেশ থেকে পর্যন্ত চলে যাওয়া লাগিছে যুদ্ধ করতে করতে। অনেকে দেশ থেকে পর্যন্ত চলে গেছে। পুরাতন আউলিয়ার ইতিহাস পড়ে দেখো, এই বাংলাদেশও পিরেকে যুদ্ধ হয়েছে এক সময়।
মারাবা বাতিল পীরক যুদ্ধ করে শেষ করে দিছে। কারণ বাতিল পীর হলো যে কার ভাই? আজাজিলের বড় ভাই। আল্লাহ বুঝতে গামিন কর। আজাজিলের বড় ভাই। ওর মধ্যে থাকবে দুনিয়াদারি লোভ, ওর মধ্যে থাকবে গাড়ি বাড়ির লোভ, ওর মধ্যে থাকবে আমিত্ব অহংকার, ওর মধ্যে থাকবে আমি বিরাট বড় মুফতি মহাদ্দেশ, আমার বিভিন্ন ডিগ্রি আছে, এগুলা থাকবে। এগুলাই হলো অহংকার, এগুলাই মেসদ পড়ার লক্ষণ, এগুলাই ওই আজাজিলের ভাই। আর হচ্ছে ওই যে খান্নাসি রূপ থাকবে। সূরা নাস ওদের জন্য খুব পছন্দনীয় হবে, ওদের জীবনের সাথে সেটিং হবে। আল্লাহ বুঝতে গামিন কর। সূরা নাসের যদি জাহির এবং বাতেন যদি বোঝে সে, তাহলে বুঝতে পারবে। ও তো বুঝবে না, কারণ তো বাতিল বুঝবে না। যাই বোঝে তার সাথে পরামর্শ করলেই সুন্দরভাবে তাই বুঝে দিতে পারবে যে শেষে আল্লাহ আবার কি ফিনিশিং দিল ওটি। মারাবা। সূরা নাসের আগে আছে কি? সূরা ফজর। ফজরের মধ্যে আবার কি করছে সেগুলোও পাবেন। আল্লাহর ওলিদের কথা করছে। মারাবা গণ। মেলা কথা আল্লাহর ওলিদের বিষয়ে সূরা ফজরের মধ্যে আছে। এবং ৭০,০০০ শিকল দিয়ে আবদ্ধ করা হবে জাহান্নামকে, এগুলো বিভিন্ন বর্ণনা আছে। তাহলে তরিকতের প্রথম সর্দার কার কাছে নেসবত ট্রান্সফার করলো? আর এক সর্দারের কাছে, যার নাম হলো মুজাদ্দেদ আল পেছানি। সর্দারের নেসবত সর্দারই পাবে। আর তুমি ইমামতি করার জন্য যে নেসবত দরকার সেটা তোমাকে দেওয়া হচ্ছে, তুমি ইমামতি করো, পীর মুরিদি করো। সর্দারেরটা তুমি পাবেন না, সর্দারেরটা সর্দার পাবে, আউলিয়ারটা আউলিয়া পাবে। বদকার কখনো আউলিয়ারটা পাবে না। তো আউলিয়ারটা পাবে। দরুদ শরীফ পড়া রানা করে আগে আসো তিনি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা বেড়া দাও ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। সোনার বাবারা বেশি মনে হয়েছে, আর একটু কমে দাও। তে কাজেই যার নেসবত সে পাবে, যে যে স্তরের সেই স্তরের নেসবত পাবে। এর বেশি কিছু পাবার গেলে পরিশ্রম করে হাসিল করে লওয়া লাগবে। মারাবাগন। চাইলে পাওয়া যায় না, চাইলে কেউ পীরের বস্তু নিতে পারে না, জোর করেও পাওয়া যায় না। তাহলে কি করবেন? জোরে যায় জুব্বা যেমন ঠেকাছে আর তো নেসবত পার হয়েছে। তাহলে তুমিও যে পীরক যে চাপা ধরো, তাহলে তো নেসবত পার হবে। হবে? জোরে চাপা ধরলে হবে না। তো বড় পীর সাহেবের জুব্বা চুমা দেওয়া যে হলো সেটা কেন হবে না? কিতাব প্রমাণ করে। মারাবাগন। সোনার বাবারা, জোর করে এটা কোনো জিনিস নয়, এটা অর্জন করতে হবে আমলের দ্বারায়। আমি পীরের বেটা হলেও আমি পীর হতে পারবো না, আমাকে আমলের মাধ্যমে আমাকে হাসিল করতে হবে, তাহলে আমি পাবো, নাইলে আমি পাবো না। চলে যাবে যাই হাসিল করে পারবে তার কাছে। মারাবাগম। সে যদি উহানি সন্তান হয় তার কাছেই নেসবত ট্রান্সফার করে বিদায় হয়ে যাবে মূল পীর সাহেব যিনি, তিনি। সুবহানাল্লাহ। এভাবে নেসবত ট্রান্সফার হয়, কলবের সাথে কলব ট্রান্সফার হয় চাপ দেওয়ার মাধ্যমে। সিনা বিদ্যা সিনা থেকে ট্রান্সফার হয় চাপের মাধ্যমে। মারাবাগম। যারা পীর সাহেব বলে দাবি করেছেন তাকে চাপ দিচ্ছেন নাকি না খেয়াল করে দিন আব্বারা। মারাবাগম। যদি চাপ দিয়ে থাকে, চাপা যদি খেয়ে থাকেন, তাহলে চাপার মধ্যে কিছু গেছে, তাহলে তোমার ওটা প্রচারও হবে ওরকম ভাবেই। আর যদি চাপার মধ্যে না যায় তাহলে প্রচার হবে অন্যটা। আল্লাহ বুঝতে গাবেন কর। এবং নকশার মধ্যে পীর হিসেবে তোমাকে চিনা যাবে না। আর যদি চাপ থাকে তাহলে নকশার মধ্যে পীর হিসেবে চিনা যাবে। কারণ দুই গ্রুপ থাকবে, এক গ্রুপ প্রশংসা করবে, এক গ্রুপ থাকবে বিরুদ্ধে। দুটা গ্রুপ আল্লাহ সেটিং করে দিবে। কে সেটিং করবে? আল্লাহ নিজে সেটিং করে দিবে। সুবহানাল্লাহ। কারণ বন্ধুর পরিচয় করে দিলাবে না, বন্ধুর পরিচয় কে করে দিবে? এমন এক লোকদের পরিচয় করে দিতে হবে যে লোকটা আরো 10 জন যেন বিশ্বাস করে, ওর অনুসারী কিছু থাকে, তো ওই অনুসারীরাও দল গঠন করে যেন বিশ্বাস করে যে হ্যাঁ ঠিকই করছে, উই যেন প্রচার করে। ওই রকম কিছু মুনাফিকদেরকে আল্লাহ কবুল করবে, করে প্রচার করে দিবে আমার বন্ধু ওটা। যারা ইমানদার তারা ভেবে লিবে এবং বুঝে লিবে যে এত যেহেতু বিরোধিতা,
নিঃসন্দেহে ওটা একজন আল্লাহর কামেল ওলি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যেহেতু এই যে মার্সেন্ট প্যাটিরাও তার বিরুদ্ধে গীবত, তার বিরুদ্ধে হিংসা, তার বিরুদ্ধে অহংকার গীবত চালায় যাচ্ছে, এটাই প্রমাণ করে 1 নাম্বার সাবজেক্ট। 10টা সিমটমের মধ্যে 1 নাম্বার সিমটম হলো এটা। এই জন্য বারবার রিপ্লে হচ্ছে কথাটা। মারহাবা গান বাবা। এবার যখন মাথায় রেখেছে কাদেরিয়া তরিকার সম্পূর্ণ ফয়দা ফয়েজ ওনার ভিতরে ঢুকে গেছে, তাহলে কাদেরিয়া তরিকার ফয়েজ ভিতরে ঢুকছে না ঢোকেনি? তাহলে খালি মুজাদ্দেদ তরিকা যদি বলো তুমি তরিকাই বোঝো না এখনো, আল্লাহ বুঝতে কামিন কা। উনি 4 তরিকার ভোল্টেজ প্রাপ্ত, 4 তরিকার ফয়েজ প্রাপ্ত ইমাম এবং সর্দার। সুবহানাল্লাহ। এই তরিকা কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তার কুদরত দ্বারাই জারি রাখবে। সুবহানাল্লাহ। নবী গো, আমি সূরা নাসরের মধ্যে আপনারে বলে দিলাম বন্ধু, আমি ওয়াদা দিলাম বন্ধুরে, এত কান্দেন না দোস্ত, আমার কানতেছে রে, আল্লাহর নবী কানতেছে। আল্লাহ, এত আমার উম্মতেরা ঘুরে বেড়ায়, এরা কেন হেদায়েত হয় না? ও আল্লাহ, এদেরকে হেদায়েত দান করে কাছে দাও না। আল্লাহ বলে বন্ধুরে, সূরা নাসর নাজিল করলো। আল্লাহ বললেন বন্ধু, আমি আমার কুদরত দ্বারাই জিম্মাদারি নিলাম, দুঃখ লেন না বন্ধু। আপনার এই রেসালত, আপনাকে যে রেসালত দিলাম, আজকে হয়তোবা অল্প মানুষ হেদায়েত হলো, সাহাবী হলো, আগামী দিনে বন্ধুরে হাজার হাজার আমার বান্দা বান্দিরা এই তরিকায় দাখিল হবে, ইস্তেগফার করবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা ইয়ালে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা ইয়ালে বাবারা। কাদেরিয়া তরিকার হিসাবও ভিতরে এসে গেল, নকশবন্দিয়া তিস্তিয়াও আসল। এই জন্য উনি 4 তরিকার ইমাম হলো। আর আমার আল্লাহ নবীর সঙ্গে ওয়াদা দিলাম, দলে দলে ইস্তেগফার করবে। সূরা নাসর তাফসীর করো রে। আমার আল্লাহ বলেন দলে দলে ইস্তেগফার করে ইসলামে দাখিল হবে তারা, আপনার গুণগান চলবে। সুবহানাল্লাহ। নবীজিকে অনুসরণ করার বিধান চলবে। এই যে ওলিদের দরবার, ওলিদের দরবারে নবীর দরুদ পড়েন, নবীর প্রশংসা করেন, নবীর মহব্বতে আল্লাহর কাছে কান্দে। আমার আল্লাহ যে ওয়াদা দিয়েছে নবীজির শোনে। মারাবা গম। এই জন্য কামেল আল্লাহর ওলি যারা হয় তাদের কাছে সংখ্যায় বেশি হয় না, সংখ্যায় কম হয়। কেন কেন? ওনাদের জীবন দশায় সংখ্যা কম হবে কেন? ওনাদের জীবন দশায় যদি দলে দলে আল্লাহর বান্দা বান্দি কাছে থাকে, দলে দলে ওলিয়া উলিয়া সহবতে থাকার কারণে তৈরি হবে। এই জন্য সবাই থাকতে পারে না। যখন ওফাত গ্রহণ করে, মাজারে যখন শুয়ে যায়, তখন হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে তাদের মাজারে জিয়ারত করে। তখন কেন জিয়ারত করে? কারণ এখন গাইডলাইন দেওয়ার ওই হক আউলিয়া এখন নেয়, এখন ইমামতি করার জন্য গদনিসিন আছে। সুবহানাল্লাহ। গম উই অত তাগত নিয়ে কথা বলতে পারবে না। মারাবা গম। এজন্য কাছে বেশি বেশি যাবে এখন, কারণ মাজারে উনিও এখন ঘজ করে কারো সাথে দেখা দিতে পারবে না। দেখা দিতে গেলে ভিতরে সেই ইশক অর্জন হতে হবে। এজন্য বিদায়ের পরে চিনে বেশি, বিদায়ের আগে চিনে কম। বিদায়ের আগে যদি বেশি চিনে, বেশি অলি তৈরি হবে।
বিদায়ের আগে কম চিনে, বিদায়ের পরে বেশি চিনে। বিদায়ের আগে যতটা বাজার লাগে, বিদায়ের পরে 14 গুণ বেশি বাজার লেগে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাবারা, এই হলো মুজাদ্দেদের জীবনী। সংক্ষেপে একটু আলোচনা করলাম, আস্তে আস্তেই আলোচনা হবে। বাবারে, উনি হলেন 4 তরিকার ইমাম। মেনশন করো না কেউ যে এক তরিকা শুধু খালি মুজাদ্দেদ, কেউ মেনশন করো না। নকশাবন্দিয়া মুজাদ্দেদ দিয়ে কেউ খালি মেনশন করো না। ওনাকে মেনশন করতে গেলে 4 তরিকার ইমাম হিসাবে ওনাকে স্বীকৃতি দিতে হবে। যদি না দাও তাহলে আগামী দিনে প্যাঁচে পড়ে যাবেন। আল্লাহ বুঝতে কামিন গাও। কারণ আল্লাহ দিছে রহমত, তুমি যদি কমে দেওয়ার চেষ্টা করেন তাহলে তুমি প্যাঁচত করবি না আগামী দিনে। আল্লাহ বুঝতে কামিন কর। কমে দেওয়া যাবে না। ওনাদের শানি কওয়া যায় না, করতে পারেন না, আবার কমাওয়া যাচ্ছেন। কাজেই ওনার কাছে তিস্তিও আছে, নকশাবন্দিও আছে, কাদেরিয়াও আছে, উনি মুজাদ্দেদিয়া। সুবহানাল্লাহ। ইনাকে মানলে 4টা কি পাবেন। এটা হলো দরজা। এদিক দিয়ে ভিতরে ঢুকলে আলোগুলা পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এখন যদি যাই ক্ষমতাতে আছে তাক যদি না মেনা, যদি যাই বিরুদ্ধে আছে তাক যদি মানেন, তাহলে গিরা ভাঙবে না, ভাঙবে না। এইটুকু যদি বুঝতে পারেন তাহলে কাম হয়ে গেছে। আল্লাহ বুঝতে কামিন কর। ইনি হজে যাবে, এখন হজের সময় হজে যাবে, কিন্তু কারণবশত হজে যেতে পারল না। রাতের গভীর রাতে, রাতের 3 ভাগের শেষ ভাগে মুজাদ্দেদ আলবে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে হাত বাড়ায়া বলে, আসমান জমিনের মালিক, ও আমার আল্লাহ, তোমার ওই বাইতুল্লাহর ঘরে খানায় কাবাতে এইবার যাইতে পারলাম না। মনে আফসোস থাকলো, আমি যাইতে পারলাম না। এই কথা একটু আফসোস জানাচ্ছে শুধু খালি। কিছুক্ষণ পরে মুজাদ্দেদ আলবে সানিকে ডাকে, হুজুর আসেন, আমি খানায় কাবা এসেছি, আমারে তোয়াব করেন। আল্লাহু আকবার। এ বেটা, সেগুলা তরিকা এগুলো মারাবা কম। ওখানে একটা ঢুকতে একটা জান্নাতের দরজা আছে। মুজাদ্দেদ সাহেব বলছে, এই দরজা দিয়ে যে ঢুকলো সে জান্নাতের মধ্যে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। এ কোনোদিন জাহান্নামে আর যাবে না, জান্নাতের মধ্যে প্রবেশ করছে। এ জান্নাতি মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ। যাই তাই ঢুকতেও পারে না ওই গেট দিয়ে। সুবহানাল্লাহ। গেট হেভি চিকন গেট, সবাই ঢুকতে পারে না। ওই দিক দিয়ে ভিতরে ঢুকলে ওনার নিচে আছে রওজা মোবারক। সুবহানাল্লাহ। সোনার বাবারা, এই খানায় কাবা ওখানে উপস্থিত হলো। তুই যদি আমার করি চাস, আমি প্রথম অবস্থায় তোর করব সর্বনাশ। তবুও যদি নাই ছাড়িস পাস, আমি হব তোর দাসের দাস। তুই তো আমার দাস, আমিও হয়ে যাব তোর দাস। কেন কেন? তুই যা বলবি আমি তাই করে দিব, আমি আল্লাহ। তাহলে দাসের দাস হয়ে গেলাম না, গেলাম না, গেলাম। মারাবা গম। তুই যা বলবি ওটা আমার মুখে বলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো মুজাদ্দেদ সাহেব বলতেছে, আমার বড় ইচ্ছা হলো খানায় কাবা তোয়াব করার। তো খানায় কাবা তো আমার এইবার তো যাইতে পারলাম না। খানায় কাবা এসে ডাক দিচ্ছে, কিছুক্ষণের মধ্যেই যাওয়া লাগেনি মদিনাতে, এখানেই হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে ইমানদারদের জন্য হজ, যাকাত, হ্যাঁ, এগুলো সব ইমানদারদের জন্য, কুমিনের জন্য নয়। কিন্তু কুমিনের জন্য ইমানের ধনে যে ধনী, একে ধনী বলা হচ্ছে। আর যে খালি টাকা পয়সার ধনে ধনী, এটা ধনী লয়, এটা হলো মিসকিন, এটাই মিসকিন। আল্লাহ বুঝতে কামিন কর। এর জন্য হজ, এর জন্য যাকাত, এর জন্য কোনো কিছুই ফরজ নয়। নাউজুবিল্লাহ। উল্টার দিকে ফতুয়া দিতে দিতে দেশটা করেছে শেষ। আল্লাহ বুঝতে কামিন কর। এখানে শর্ত দেওয়া হয়েছে ধনী। আর ধনী ওই ব্যক্তি যে ইমানের ধনে ধনী। দুনিয়াতে টাকা পয়সার হিসাব রয়েছে, কবরত গেলে টাকা পয়সা দিয়ে পার হওয়া যাবে কি? তাহলে ওটি গেলে কি দিয়ে পার হবে? ওই ধনেকে, ওই ধন যেটা, ওই ধন যার বেশি আছে ওই হলো ধনী।
ওর জন্য হজ ফরজ, ওর জন্য জাকাত ফরজ, ওর জন্য দরুদ শরীফ ফরজ, মানে যত নেক আমল সব ওর জন্য। সুবহানাল্লাহ। কিন্তু ফতুয়া দিচ্ছে কোন দিকে? টাকা যদি থাকে ওটা ধনী, ওর জন্য হজ ফরজ হয়ে গেছে। আর টাকা নেয়, ওর খালি চেয়ে থাকে দেখা মারা কন যে উমুকে হজ করবে গেল, ওই খালি চেয়ে চেয়ে দেখবে। কিন্তু হজ কার জন্য ফরজ? আশিকদের জন্য। ইমানদার যায় তার জন্য হজ ফরজ। সে হলো ইমানের ধনী, সে ধনী মানুষ। সে যদি টাকা দিয়ে যেতেও না পারে বিমানে, ও এখান থেকে রহ রহ জিয়ারত হতে থাকবে। সুবহানাল্লাহ। আর এটা হলো কায়েমি জিয়ারত। সুবহানাল্লাহ। আর ওটা রড সিমেন্ট দেখে চলে আসলাম। আর রুহানিতে যেটা হলো, ওটা হলো আল্লাহ প্রদত্ত। নবীজিকে যে রুহানিতে দেখলো, সে বাস্তবেও তাই দেখলো। সুবহানাল্লাহ। তাহলে এটা মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই। তো মুজাদ্দেদ আল-পেছানির ওই খানাই কাবার ওই ঘর, আজও ওখানে সুন্দর করে ওয়াল তোলা আছে। আজও ওখানে মানুষ গেলে মহব্বত করে তোয়াব করে এবং দোয়া করে আল্লাহর কাছে, মহব্বত করে জিয়ারত করে দোয়া করে আল্লাহর কাছে। যেখানে আল-পেছানির সঙ্গে খানাই কাবা এসে দেখা দিয়েছিল। সুবহানাল্লাহ। ওই যে কালো ঘর, যেটা পাথরের ঘর, ওই ঘর এসে গেল। গত সপ্তাহের ওয়াজ তো শুনলেন, ঘর এসে গেল কার কাছে? পাগলি মিয়ের কাছে। আল্লাহর ওলি তার কাছে আসলো, বাড়িতে আসলো। তাহলে উনি গেল হজ করবে যাচ্ছে, আর উনি বাড়িতে বসে থেকে কাছেই পাচ্ছে। তাহলে যেটা কাছে পাওয়া গেছে এটা হলো কায়েমি। আর যেটা ওই যে গেলাম টাকা পয়সা খরচ করে, যে খালি উপরে দেখে চলে আসলাম, ভিতরে দেখলাম না, এটা জিয়ারত হলো না। এই জিয়ারতে তোমার দাম হবে না, মূল্য হবে না। কিছু নিকি পাবেন, এটাতে পার হওয়া কঠিন হবে। আর যেটা রুহানিয়াত ভাবে যেটা দেখলেন, এটা বাস্তব, এটা একদম সত্য হয়ে গেল। মারহাবা গান। এটার স্তর বেশি হবে, এটার শক্তি বেশি হবে। সুবহানাল্লাহ। ব্যাপকভাবে বুঝাতে পারলাম না, সময় এখানে ইতি টানছি, কাজেই ব্যাপক বুঝাতে পারলাম না। কাজেই হজ ইমানদারের জন্য ফরজ বাবা। টাকা হলেই হজ খালি লয়, হয়তো ওইদিকে দেও না, এগুলা না, রিচার্জ করো, সবাই রিচার্জ করো। খালি ধান্দাবাজি করো না বাবারা। খবর তোমরাও যাবি না একদিন, ওই দিন কী দশা হবে। ইমানদারের জন্য হজ ফরজ, এভাবে কয়ে যাও সমানে। ইমান আসবে কিভাবে? নেক আমলের দ্বারাই। সে নেক আমল বেশি বেশি করে আদায় করতে হবে, বাইয়াত গ্রহণ করতে হবে। যদি মসজিদের ইমামের ভিতরে হেদায়েতের বুঝ থাকে এবং হেদায়েত প্রাপ্ত যদি হয়ে থাকে, তাহলে ওই এক ব্যাখ্যাই করবে বাইয়াত গ্রহণ 100% করতে হবে। সুবহানাল্লাহ। এবং এগুলা মিলাদ মাহফিলের অনুষ্ঠানে বসবেন, মিলাদ মাহফিল বেশি বেশি করে করবেন, এগুলা ফতুয়া দিবেন। এগুলার হাদিস আছে তো, এগুলার ফতুয়া দিও বাবা। আর যার ইমান যত বেশি তাই তত নিষেধ করবে, লজ্জান যায় না। আল্লাহ বুঝ দেখ, আমিন কো বাবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা নবী গো মদিনা হইতে সবকে সো পারেন দেখিতে, মোদের লাশ কবরে নামালে হাসিয়েন মোদের পাশে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা
নবী গো দয়ার রাসূল ব্যথা ভরা কলব লইয়া সালাম দেই বাংলায় দাঁড়ায়া আপনারে ভালো বাসি বলে কত আঘাত দিল এই অধম রে দুঃখ নাই চাই শুধু দয়ার নজর দলে দলে হেদায়েত হোক আল্লাহর বান্দা বান্দিরা বেঁচে যাক কবরে রাজাব হইতে বেঁচে যাক জাহান্নামের অগ্নি আগুন থেকে সে আশায় কান্দি দিন রাত ধরে চাই শুধু আপনার দয়ার নজর জীবন ভর পারি যেন খেদমত করিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا إمام المرسلين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك وعلى مرشدا অফ করে দাও একবার অফ করে দাও অসুবিধা নেই হয়ে গেছে এখন আল্লাহ পাক এতক্ষণ অবধি যা আমরা আলোচনা করলাম আল্লামুল হাকিম আমাদের সেই আলোচনাকে আমল করার তৌফিক দান করুক এবং ভুলভ্রান্তি ক্ষমা করুক সকলে বলি আমিন আমরা যেন এই নেক আমলগুলো সুন্দর করে আদায় করতে পারি এবং আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি সকলকে আল্লাহ সেই তৌফিক দান করুক আমিও দোয়া করি সবাই বলি আমিন আর হকের প্রতি যেন আমরা সর্বদাই অটল থাকতে পারি দুনিয়াবি কোনো শয়তানি অসহায় যেন আমাদের ঈমানকে নষ্ট না করতে পারে মহান মাওলা আমাদেরকে দয়ার রাসূল পাকের দয়ার নজরে আমাদেরকে সর্বদাই আপনি সাহায্য করবেন সবাই বলি আমিন আর কুরবানির ঈদ সুন্দরভাবে আদায় করো আনন্দ ফুর্তি গান বাজনা করো না এমনি আনন্দ ফুর্তি করো বিবি বাচ্চাগুলো খাওয়া দাওয়া করো আত্মীয় স্বজনদেরকে নিয়ে খাওয়া দাওয়া করো আর দরবারের ফান্ড থেকে আমরা যে নিয়মে কুরবানি নিয়ত করছি আল্লাহ রাস্তায় দিব ইনশাল্লাহ গরুও কিনা হয়ে গেছে দিব আল্লাহর রহমতে ঈদের দিনে আমরা নামাজ আদায় করে এখানে এসে আমরা কুরবানি করে সুন্দর করে আমরা খাওয়া দাওয়া করে চলে যাব আবার যার মনে